আমাদের জল জল পাস হলে চাষ করতে পারবো। কিভাবে বন্ধ করানো বর্ষার জল? হ্যাঁ, বর্ষার জলটা বেরোচ্ছে না না। কেন? রাস্তা বন্ধ করে দিয়েছে বিএসএফরা। কেন বিএসএফ কেন বন্ধ করলো? বিএসএফ এর চোরাচালান পার হবে, ওই জন্যই বন্ধ করে দিয়েছে। বর্ডার এলাকা? হ্যাঁ, বর্ডার এলাকা। এখানে কতখানি জমি এরকম জলে প্লাবিত হয়েছে? 2000 বিঘা হবে। সমস্যা হচ্ছে আপনাদের কিছু এখন? এই তো চাষ করতে পারতেছি না। স্থানীয় প্রশাসনকে জানাননি আপনারা প্রশাসন আমাদের কি করবে? যে বিএসএফ সাথে আলোচনা করে জলটা বার করার ব্যবস্থা? কোনো লোক কথা শুনে না। আমাদের সমস্যা হচ্ছে জল জমে যাচ্ছে, বর্ষার জল, সামনে তো বর্ষা, নদীর থেকে যদি প্লাবন হয়ে জল আসে তাহলে তো আমাদের বাড়িঘরও ভেঙে যাবে, চাষবাস তো করতেই পারতেছি না। না, জল পাস হওয়ার ব্যবস্থা নেই, যেটা ব্যবস্থা আছে সেখানে গ্রিল লাগাই দিছে, সেটা বিএসএফ এ লাগাই দিছে, বর্ডার এলাকার মধ্যে পড়ে। কোনো নদীর জল কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের চাষবাস করতে পারছি না, ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে পারতেছি না, প্লাবন হয়ে আছে আমাদের মাঠ, গোটা মাঠ। কতদিন ধরে এটা হয়েছে? এটা মোটামুটি 5 দিন ধরে। বিএসএফ এর সাথে কোনো প্রশাসনের সাথে আলোচনা হচ্ছে? বিএসএফ এর সঙ্গে আলোচনা হয়েছিল, বিএসএফ বলছে খুলে দিব, কখনো বলছে এইভাবেই থাক, কোনো মানে পাচ্ছি না এটার রেজাল্ট। কালভার্টগুলো আটকে রাখছে? হ্যাঁ, কালভার্টগুলো আটকে রাখছে। জল যে আছে, জল কি তাহলে একদমই যাচ্ছে না? জল একদমই যাচ্ছিল না, আজকে একটুকু খুলে দিছে, যেটা দিয়ে আমাদের যেটুকু জল আছে সেটা 10 দিনও এই জলটা পাস হবে না। আমরা এই জমিতে পাট, গম, ধান এইসব চাষ করি। কালিয়াগঞ্জ ব্লকের একটা রাধিকাপুর পঞ্চায়েত আছে, যেটা একদম বর্ডার সংলগ্ন। বর্ডারে যে রাস্তাটা আছে সেই রাস্তাতে আমরা এবারই প্রথম দেখলাম যে রাস্তার যে আন্ডারপাস কিছু কালভার্ট আছে, সেই কালভার্টগুলোতে খরার সময় বিএসএফ তাদের বিশেষ কোনো অসুবিধার কারণে হয়তো সেগুলোকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার ফলে আমাদের গোটগা, তারপর উদগ্রাম, তারপর হচ্ছে মালজুম ইত্যাদি বিস্তীর্ণ এরিয়ার জল যে কালভার্টগুলো দিয়ে পাস হতো আর কি, নর্মালি সেগুলো সবগুলোই বন্ধ হয়ে যাওয়ার ফলে পুরো জল স্ট্যাক হয়ে যায়। প্রায় 700-800 বিঘা জায়গার জমিতে বৃষ্টির জলটা জমে যায়, যেগুলো বীজতলা তৈরি করেছে কৃষকরা, সেগুলো নষ্ট হয়ে গেছে। কৃষির মরশুম চলছে, ধান লাগাতে হবে, মেলা অনেক জল জমে আছে। তো গতকাল থেকে 3 দিন থেকেই কৃষকরা বিএসএফদের সাথে কথা বলছে, কিছুতেই কোনো সুরাহা হচ্ছিল না। শেষ পর্যন্ত আজকে আমার প্রশাসনিক সর্বোচ্চ যারা আছেন, আমার ডিএম স্যার, এসডিও স্যার, ওনাদের সাথে কথা বলা হয়েছে এবং আমরা শেষ পর্যন্ত বিএসএফের যে ক্যাম্প রয়েছে, ওনাদের এরিয়া যে দায়িত্বে আছেন, ওনার সাথে বসে শেষ পর্যন্ত সমাধান হয়েছে এবং গ্রামের মানুষ দিয়ে আমরা সবাই মিলে এই কালভার্টগুলোকে পরিষ্কার করে জল যাওয়ার ব্যবস্থা করেছি।